16 জুলাই রাত থেকে 31 জুলাই পর্যন্ত নিজের রাশিতে সূর্যের প্রবেশ কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং শারীরিক শক্তিকে বৃদ্ধি করবে। এই সময় কিন্তু তাদের মাইগ্রেনের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় অর্থাৎ 16 জুলাই রাত থেকে 31 জুলাই পর্যন্ত কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মেজাজে কিছুটা অহং এবং উগ্রতা দেখা দিতে পারে। অল্প কিছুতেই কর্কট রাশি জাতক এবং জাতিকারা এই সময়সীমার মধ্যে মাথা গরম করে ফেলতে পারেন, একটু সতর্ক থাকবে। কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা রিয়েল এস্টেট, টেকনিক্যাল কোনো কাজ এবং কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই মাসে প্রভূত সাফল্য পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কসমেটিক্স, গার্মেন্টস, লিকুইড এবং খাদ্য সামগ্রিক কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই জুলাই মাসে বিশেষভাবে লাভবান হবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। 20 জুলাইয়ের পর সূর্য পুষ্যা নক্ষত্রে এলে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের বাবার কাছ থেকে বা পৈতৃক কোনো সম্পত্তি থেকে আর্থিক সাহায্য পাওয়ার যোগ কিন্তু তাদের জন্য তৈরি হবে। 26 জুলাই শুক্র দ্বিতীয় ঘরে কেতুর সাথে সংযুক্ত হচ্ছে, ফলে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আকস্মিক কিন্তু কিছু বড় খরচ হয়ে যেতে পারে। সময়সীমাটা 26 জুলাই থেকে শুরু করে 31 জুলাই, একটু সতর্ক থাকবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জুলাই 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মাসিক রাশিফলের মূল ভিডিওতে প্রবেশ করব, তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুলাই মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব, এবং তা কিন্তু অবশ্যই কর্কট রাশি সাপেক্ষে। সবার প্রথমে রবির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত সূর্য মিথুন রাশিতে থাকবে, যা কর্কট রাশির কালপুরুষ চক্রের দ্বাদশতম ঘর। এই দ্বাদশতম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি বিদেশ যাত্রা, অকারণ ব্যয়, হাসপাতাল, নিদ্রা এবং মোক্ষ। আর শারীরিক অঙ্গের মধ্যে আমাদের বাম চোখ এবং আমাদের পা। এই সময় অর্থাৎ 1 জুলাই থেকে 16 জুলাই দ্বাদশতম ঘরে সূর্যের অবস্থান কর্কট রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক দুর্বলতা, চোখের সমস্যা, অনিদ্রা এবং নিজের বাবার স্বাস্থ্যের প্রতি কিন্তু মানসিক চিন্তাকে বাড়িয়ে দেবে। এবং হঠাৎ করেই কিন্তু এই পার্টিকুলার সময়সীমার মধ্যে আপনারা অর্থ ব্যয়ের সম্মুখীন হবেন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। ভালো করে মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 16 জুলাই রাত থেকে 31 জুলাই পর্যন্ত সূর্য কর্কট রাশিতে অবস্থান করবেন, যা কালপুরুষ চক্রের প্রথম ঘর। এবং প্রথম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি আত্মা, শরীর, স্বাস্থ্য, জাতক বা জাতিকার সামগ্রিক ব্যক্তিত্ব এবং জীবনের শুরু। আর শারীরিক অঙ্গের মধ্যে যদি দেখি, এটি আমাদের মাথা এবং মুখমণ্ডলকে নির্দেশ করে। এই সময় অর্থাৎ 16 জুলাই রাত থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত নিজের রাশিতে সূর্যের প্রবেশ কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং শারীরিক শক্তিকে বৃদ্ধি করবে। এবং একই সময় কিন্তু আপনাদের মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবে। 16 জুলাই রাত থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মেজাজে কিছুটা অহং এবং উগ্রতা দেখা দিতে পারে। অল্প কিছুতেই কর্কট রাশি জাতক এবং জাতিকারা মাথা গরম করে ফেলতে পারেন, একটু সতর্ক থাকবে। এবারে চন্দ্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। এই জুলাই মাসে চন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ গোচর বা ট্রানজিট হলো 11 জুলাই থেকে 13 জুলাই, যখন সে উচ্চস্থ হবে বৃষ রাশিতে একাদশতম ঘরে, এবং 16 জুলাই থেকে 18 জুলাই যখন চন্দ্র স্বরাশিতে অর্থাৎ কর্কটে থাকবে, প্রথম ঘরে অবস্থান করবেন। চন্দ্র কর্কট রাশির অধিপতি। চন্দ্র আমাদের মন, ফুসফুস, রক্ত সঞ্চালন এবং মানসিক শান্তিকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র যেহেতু লগ্নপতি, তাই চন্দ্রের অবস্থান কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মনের উপর সরাসরি প্রভাব ফেলবে। বিশেষ করে জুলাই মাসের 3 তারিখ থেকে জুলাই মাসের 5 তারিখ অষ্টম ঘরে, এবং 26 জুলাই থেকে 28 জুলাই নিচস্থ হবে চন্দ্র পঞ্চম ঘরে। তখন কর্কট রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু মানসিক অস্থিরতা এবং অবসাদবোধ তৈরি হবে। অন্যদিকে জুলাই মাসের 11 তারিখ থেকে 13 তারিখ চন্দ্র উচ্চস্থ হচ্ছে, এবং জুলাই মাসের 16 তারিখ থেকে 18 তারিখ চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিতে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের সৃজনশীলতা, আকস্মিক ধনলাভ এবং মনকে কিন্তু প্রফুল্ল রাখবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। এবারে মঙ্গলের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই পুরো মাস মঙ্গলদেব শুক্রের বৃষ রাশিতে অর্থাৎ কর্কট সাপেক্ষে একাদশতম ঘরে অবস্থান করবেন। একাদশতম ভাব হলো আয় এবং আকাঙ্ক্ষা পূরণের ঘর। আমাদের শরীরের মধ্যে দেখলে আমাদের বা কান এবং পায়ের গোড়ালিকে নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় ভাব আমাদের মুখ এবং গলাকে নির্দেশ করে।
কর্কট রাশির জন্য মঙ্গল পরম যোগকারক গ্রহ, কারণ সে পঞ্চম এবং দশমপতি। উপচয় স্থানে অর্থাৎ একাদশতম ঘরে মঙ্গলের অবস্থান কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক লাভের এক বিশাল যোগ তৈরি করবে। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা রিয়েল এস্টেট, টেকনিক্যাল কোনো কাজ এবং কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই জুলাই মাসে মারাত্মক ভালো ফল পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ছোটখাটো কিন্তু বাদানুবাদ তাদের এড়িয়ে চলাটাই উচিত হবে। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আয়ের প্রচেষ্টা বাড়বে, কিন্তু পরিবারে কথা কাটাকাটির কারণে কিন্তু মুখে কিছু কটুতা বা খারাপ ভাষা চলে আসতে পারে, একটু সতর্ক থাকবেন। এবারে বুধের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 3রা জুলাই পর্যন্ত বুধ মিথুন রাশিতে অর্থাৎ কর্কটের দ্বাদশতম ঘরে থাকবে। দ্বাদশতম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ব্যয়, বিদেশ যাত্রা এবং নিদ্রা। শারীরিক অঙ্গের মধ্যে যদি দেখি, এটা আমাদের বাচক এবং আমাদের পাকে নির্দেশ করে। এই সময় অর্থাৎ 1 জুলাই থেকে 3রা জুলাই কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং অনিদ্রার সমস্যা কিন্তু দেখা দেবে। 3রা জুলাই থেকে জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত বুধ কর্কট রাশিতে অর্থাৎ কর্কটের প্রথম ঘরে থাকবে। কারণ প্রথম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? বুদ্ধি, যুক্তি এবং ব্যক্তিত্ব। আর শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, এটা আমাদের মাথা এবং আমাদের নার্ভাস সিস্টেমকে নির্দেশ করে। এই সময় অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ থেকে জুলাই মাসের 6 তারিখ কর্কট রাশি জাতক এবং জাতিকাদের বুদ্ধিদীপ্ত কাজে সাফল্য আসবে। তাদের বুদ্ধি এবং বিশ্লেষণী ক্ষমতা বাড়বে, যার ফলে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু শুভত্বও বাড়বে। 7 জুলাই থেকে 16 জুলাই হিসেবটা যদি দেখি, এই সময় কিন্তু বুধ বক্রী অবস্থায় পুনরায় মিথুন রাশি অর্থাৎ কর্কটের দ্বাদশতম ঘরে ফিরে আসবে। দ্বাদশতম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? গোপন শত্রু এবং অকারণ ব্যয়। শরীরের অঙ্গের মধ্যে এটি আমাদের পাকে নির্দেশ করে। এই সময় অর্থাৎ 7 জুলাই থেকে 16 জুলাই পুরনো কোনো গোপন ভয় বা যোগাযোগের ত্রুটির কারণে কিন্তু কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে মানসিক চাপ বাড়বে। আপনি কথাটা মিলিয়ে নেবেন। তারিখটা কি বললাম? 7 জুলাই থেকে 16 জুলাই। 19 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বুধ সিংহ রাশি অর্থাৎ কর্কটের দ্বিতীয় ঘরে অবস্থান করবে। দ্বিতীয় ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ভাষণ, ধন সঞ্চয় এবং পরিবার। আর শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, এটি আমাদের দাঁত এবং জিভকে নির্দেশ করে। এই সময় অর্থাৎ 19 জুলাই থেকে 31 জুলাই আর্থিক বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার ক্ষমতা ফিরে আসবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে, এবং পারিবারিক কোনো আলোচনায় কিন্তু তারা আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। কথাগুলো মিলিয়ে নেবেন। এবারে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31 জুলাই অর্থাৎ পুরো মাস দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ প্রথম ঘরে উচ্চস্থ এবং মার্গী হয়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবেন। দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু এই মাসের সবচেয়ে শুভ গ্রহ অবস্থান। দেবগুরু বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টির প্রভাবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের প্রেম জীবনে মধুরতা, দাম্পত্যের সুখ এবং ভাগ্যের চাকা অত্যন্ত দ্রুত ঘুরতে শুরু করবে। প্রথম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? আত্মা, জ্ঞান, সামগ্রিক ভাগ্য এবং শরীর। আর শরীরের অঙ্গের মধ্যে এটি আমাদের মাথা, লিভার এবং মেদকে নির্দেশ করে। সমগ্র মাসে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে অত্যন্ত পবিত্র চিন্তা ভাবনা, আধ্যাত্মিক উন্নতি, আত্মবিশ্বাসের জায়গা বৃদ্ধি পাবে এবং শরীরের স্থূলতা বা স্বাস্থ্যের কিন্তু প্রসার ঘটবে। ভাগ্যবতী লগ্নে থাকায় কর্কট রাশি জাতক এবং জাতিকারা সমস্ত বিপদ থেকে এই জুলাই মাসে অলৌকিকভাবে রক্ষা পাবেন। ওর কথাটা মিলিয়ে নেবেন। এবারে শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত শুক্র কর্কট রাশিতে অর্থাৎ কর্কটের প্রথম ঘরে থাকবে। প্রথম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সৌন্দর্য, প্রেম, আরাম, আয়েশ এবং আকর্ষণীয়তা। শরীরের অঙ্গের মধ্যে দেখলে এটি আমাদের মুখ, চোখ এবং আমাদের প্রজনন অঙ্গ বা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানকে নির্দেশ করে। এই দীর্ঘ সময় অর্থাৎ 1 জুলাই থেকে 26 জুলাই কর্কট রাশি জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। তাদের সামনে প্রেমের সুযোগ আসবে এবং বিলাসবহুল জীবনযাপনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে বাড়বে। তাদের জীবনযাত্রায় আধুনিকতা ও বিলাসিতা আসবে। সময়সীমাটা কি বললাম? 1 জুলাই থেকে 26 জুলাই। কথাটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবে। 26 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত শুক্র সিংহ রাশি অর্থাৎ কর্কটের দ্বিতীয় ঘরে অবস্থান করবে। দ্বিতীয় ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সঞ্চয়, পরিবার এবং সুস্বাদু কোনো খাবার।
শরীরে অঙ্গের মধ্যে দেখলে এটি আমাদের মুখ এবং গলাকে নির্দেশ করে। এই সময় অর্থাৎ 26শে জুলাই থেকে 31শে জুলাই পরিবারের সুখ শান্তির জন্য কর্কট রাশি জাতক এবং জাতিকারা খরচ করবেন। তাদের খরচ করতে ইচ্ছে করবে, গয়না এবং দামি আসবাবপত্র কেনার পেছনে কিন্তু তারা খরচ করতে শুরু করে দেবে এবং আর্থিক দিক থেকে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত আরামদায়ক অবস্থান তৈরি হবে। এবার শনিদেবের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31শে জুলাই অর্থাৎ পুরো মাস শনিদেব মীন রাশিতে অর্থাৎ নবম ঘরে থাকবেন এবং 27শে জুলাই থেকে তার বক্রী চলন শুরু করবেন। নবম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ভাগ্য, ধর্ম, পিতা এবং দূরযাত্রা। শারীরিক অঙ্গের মধ্যে এটি আমাদের উরু, হাঁটু এবং জঙ্ঘাকে নির্দেশ করে। এই সময় ভাগ্যের পূর্ণ সহযোগিতা না পাওয়ায় কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু কিছুটা হতাশাবোধ কাজ করবে। এই সময় কিন্তু আপনার নিজের বাবার স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু নজর রাখতে হবে। 27শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত শনিদেব মীন রাশিতেই থাকবেন কিন্তু বক্রী অবস্থায়। নবম ঘরে কারকত্ব কি বলেছি? পূর্বজন্মের কর্ম এবং তীর্থযাত্রা। শরীরের অঙ্গের মধ্যে আমাদের জঙ্ঘা এবং পা। বক্রী শনির প্রভাবে পূর্বের কোনো ধর্মীয় বা পারিবারিক দায়িত্ব কিন্তু পুনরায় আপনাদের মাথার উপর চলে আসতে পারে এবং আপনাদের পায়ের নিচের অংশে কোনো ব্যথার সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। 27শে জুলাইয়ের পর শনি বক্রী হলে পারিবারিক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কাজে কিন্তু কিছুটা দেরি হবে বা বাধা আসবে নতুন। যারা বাতের ব্যথা, হাড়ের সমস্যায় ভুগছেন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু অতিরিক্ত যত্নশীল হতে হবে এই সময়। এবারে রাহুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত রাহু মেষ রাশিতে অর্থাৎ কর্কটের 10ম ঘরে বক্রী অবস্থায় বসবেন। 10ম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? কর্মক্ষেত্র, পেশা, সমাজের সম্মান এবং কর্তৃত্ব। শরীর অঙ্গের মধ্যে দেখলে এটি আমাদের গোড়ালি এবং হাঁটুকে নির্দেশ করে। কর্মস্থানে রাহুর অবস্থান কর্কট রাশির জাতক এবং জাতিকাদের পেশাগত উচ্চাকাঙ্ক্ষাকে অনেক বাড়িয়ে দেবে। কর্কট রাশির জাতক এবং জাতিকারা চাকরি বা ব্যবসায় নতুন এবং অপ্রচলিত পথ বেছে নিয়ে সফল হওয়ার চেষ্টা করবেন এবং কিছু ক্ষেত্রে সফল হবেনও। তবে সহকর্মীদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি বা কর্মক্ষেত্রে কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত আপনাদের এড়িয়ে চলতে হবে। গোটা মাসে রাহুর এর অবস্থান কর্মক্ষেত্রে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে অযৌক্তিক অভিলাষ এবং কুটিলতা তৈরি করবে। মিথ্যে অপবাদের ভয় থাকবে আপনাদের এবং গোড়ালিতে কিন্তু ব্যথার সমস্যা দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। শারীরিক দিক থেকে কিন্তু গাঁটের ব্যথা এবং হাঁটুতে চোট লাগার বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কেতু কন্যা রাশিতে অর্থাৎ কর্কটের 3য় ঘরে বক্রী অবস্থায় থাকবেন। 3য় ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সাহস, ভাই বোন, প্রচেষ্টা এবং স্বল্প যাত্রা। শরীরের অঙ্গের মধ্যে আমাদের কাঁধ, আমাদের হাত এবং শ্বাসনালী। সমগ্র মাসে কেতুর অবস্থান কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে ভাই বোনদের সাথে মতের অমিল বা দূরত্ব তৈরি করবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে একটা আসক্তিহীনতা চলে আসবে এবং কাঁধে বা হাতে ব্যথার সমস্যা তৈরি হবে। চতুর্থস্থ কেতু গৃহ সুখে কিন্তু মানসিক অতৃপ্তিকে নিয়ে আসে। আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু উদ্বেগ বাড়বে। কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে বৈরাগ্য ভাব তৈরি হতে পারে এবং বাড়ির শান্তি কিন্তু বিঘ্নিত হবে, একটু সতর্ক থাকবেন। এবারে জুলাই মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব, অর্থাৎ আপনাদের কাজের জায়গাটা এই জুলাই মাসে কেমন থাকবে তা দেখে নেব। 6 জুলাই থেকে 20শে জুলাই সূর্য পুনর্বসু নক্ষত্র থাকবেন। পুনর্বসু নক্ষত্রের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? পুনরুদ্ধার। তাই এই সময় অর্থাৎ জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাই মাসের 20 তারিখ কর্কট রাশির জাতক এবং জাতিকারা পুরনো কোনো কর্ম প্রকল্প বা পুরনো কোনো কাজ বা সংযোগ তাদের সামনে কিন্তু নতুন রূপে ফিরে আসবে এবং তারা এগুলো গ্রহণ করতে চাইবে। 8 জুলাই থেকে 11 জুলাই চন্দ্র নিচস্থ হয়ে কর্কট রাশির 10ম ঘর অতিক্রম করবেন। ফলে এই সময় অর্থাৎ 8 জুলাই থেকে 11 জুলাই কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে কর্মক্ষেত্রে সিদ্ধান্তহীনতা বা মনোকষ্ট চলে আসবে। বড় সিদ্ধান্ত তারা এড়িয়ে চলতে চাইবেন এবং এড়িয়ে চলাটাই ভালো হবে। কর্কট রাশির লগ্নে দেবগুরু বৃহস্পতি, শুক্র, বুধ এবং সূর্যের সমাবেশ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সামগ্রিক পেশাগত ভাবমূর্তি এবং নেতৃত্ব গুণ কিন্তু উজ্জ্বল করবে। সময়সীমাটা কি? জুলাই মাসের 16 তারিখ থেকে 19শে জুলাই। কথাগুলো মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 16 জুলাইয়ের পর কর্কট রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক অর্থাৎ পজিটিভ পরিবর্তন আসবে। প্রথম ঘরে একাধিক গ্রহের অবস্থান কর্কট রাশি জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্ব এবং লিডারশিপ কোয়ালিটিকে বাড়িয়ে দেবে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছেন এবং সূর্যের সংযোগ তার সঙ্গে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়িয়ে দেবে।
তবে 7ই জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত বুধ বক্রী থাকার কারণে কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগের ত্রুটি বা নথিপত্রের সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই সময় নতুন কোনো এগ্রিমেন্ট কিন্তু এড়িয়ে চলাটাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। কর্কট রাশির 10ম ঘরে রাহু সারা মাস অশ্বিনী নক্ষত্রে বক্রী অবস্থায় থাকছেন। অশ্বিনীর কারকত্ব বা বৈশিষ্ট্য কি দ্রুততা এবং নতুন কোনো সূচনা। অশ্বিনী অপ্রচলিত বা প্রযুক্তি বা বিদেশ সংশ্লিষ্ট কর্মসুযোগের ইঙ্গিত দেয়। তবে রাহুর প্রভাবে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু এড়িয়ে চলতে হবে। 1 জুলাই থেকে 6 জুলাই হিসেবটা দেখে নেব। আদ্রা হলো রাহুর নক্ষত্র। আদ্রার স্বভাব কি? পরিশ্রম, মানসিক চাপ এবং কিছু ধ্বংস করে নতুন কিছু তৈরি করা। 12তম ঘরে সূর্য এবং মঙ্গল আদ্রা নক্ষত্রে থাকাকালীন কর্মক্ষেত্রে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের অতিরিক্ত মানসিক পরিশ্রম করতে হবে। গোপন শত্রু বা পেছনের সারির ষড়যন্ত্রের কিন্তু তারা সম্মুখীন হবেন, সতর্ক থাকবে। জুলাই মাসের 6 তারিখ থেকে যদি জুলাই মাসের 20 তারিখ হিসেবটা দেখি, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র হলো বৃহস্পতির নক্ষত্র। 6 জুলাই সকাল 9টা বেজে 6 জুলাই সকাল থেকে 20 জুলাই পর্যন্ত সূর্য পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। আর বুধ 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত পুরো মাস ধরে পুনর্বসু নক্ষত্রে স্থির থাকবেন। 7 জুলাই থেকে বুধ বক্রী হচ্ছেন, কিন্তু পুনর্বসু নক্ষত্র ছাড়ছেন না। ফলে কর্মক্ষেত্রে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের অস্থিরতা কমবে এবং তাদের মূল দক্ষতার উপর ফোকাস ফিরে আসবে। পুনরায় নতুন করে শুরু করার বা কোনো পুরনো প্রজেক্ট এরার কিন্তু সুযোগ আসছে আপনার। এবারে 20 জুলাই থেকে 31 জুলাই সেটা দেখে নেব। পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র হলো শনির নক্ষত্র। সব থেকে শুভ মহানক্ষত্রের মধ্যে একটি হলো এই পুষ্যা নক্ষত্র। লগ্নে সূর্য এবং উচ্চস্থ বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, তখন কর্মক্ষেত্রে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের প্রচুর পুষ্টি এবং সম্মান আসবে। শনির নক্ষত্র হওয়ায় সাফল্য কঠোর পরিশ্রমের ফসল হিসেবে কিন্তু আসবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কর্কট রাশি জাতক এবং জাতিকারা এই সময় স্থায়ী স্বীকৃতি পাবেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। মঙ্গল 24 জুলাই থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রটি কারকত্ব বা বৈশিষ্ট্য কি? অনুসন্ধান এবং চঞ্চলতা। ফলে মাসের শেষ সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন দিক নির্দেশনার প্রয়োজন অনুভূত হলেও কর্কট রাশি জাতক এবং জাতিকাদের বড় প্রতিশ্রুতি কোনো গ্রহণ না করাই ভালো, কারণ এই নক্ষত্রে কিন্তু স্থিরতার অভাব থাকে। এবারে জুলাই মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। আয় বা একাদশ ভাবের অধিপতি শুক্র মাসের শুরুতে লগ্নে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত রয়েছে এবং 11তম ঘরে স্বয়ং মঙ্গল অবস্থান করায় আর্থিক দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু কর্কট রাশি জাতক এবং জাতিকাদের অত্যন্ত লাভজনক হবে। বিশেষ করে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কসমেটিক্স, গার্মেন্টস, লিকুইড বা খাদ্য সামগ্রীর কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই জুলাই মাসে বিশেষভাবে লাভবান হবেন। কথাটা মিলিয়ে নেবেন। মাসের প্রথম 15 দিন 12তম ঘরে রবি থাকার কারণে অপ্রয়োজনীয় খরচ কিন্তু বাড়বে। বুধ পুনর্বসু নক্ষত্রে পুরো মাস থাকায় কর্কট রাশি জাতক এবং জাতিকাদের বুদ্ধিমত্তার জোরে ধন উপার্জনের রাস্তা কিন্তু পরিষ্কার হবে। বুধ কর্কট রাশির 5ম পতি, এই কারণে শেয়ার বাজার বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো মুনাফা আসার কিন্তু সম্ভাবনা থাকছে। 1 জুলাই থেকে জুলাই মাসের 4 তারিখ অবধি লগ্নে শুক্র অশ্লেষা নক্ষত্র থাকবে। অশ্লেষার প্রতীক হলো সাপ, এর স্বভাব হলো আঁকড়ে ধরা। এই সময় অর্থাৎ 1 জুলাই থেকে জুলাই মাসের 4 তারিখ কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক লক্ষ্যগুলো নিয়ে অতিরিক্ত আঁকড়ে ধরে থাকার একটা প্রবণতা থাকবে, কিন্তু তেমন নগদ অর্থের প্রবাহ কিন্তু দেখা যাবে না। জুলাই মাসের 4 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ কর্কট রাশির 2য় ঘরে অর্থাৎ ধনস্থানে শুক্র যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে, তখন আর্থিক অবস্থায় হঠাৎ করে কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। মঘা হলো কেতুর নক্ষত্র, যা কোনো অপ্রত্যাশিত ঘটনাকে নিয়ে আসে। এই সময় অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ হঠাৎ করে বড় অঙ্কের কোনো অর্থ প্রাপ্তি বা পারিবারিক সম্পত্তি নিয়ে কিন্তু হঠাৎ একটা খরচ আপনাদের হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। জুলাই মাসের 16 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পূর্ব এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই দুটি নক্ষত্র কিন্তু শুক্রের নিজস্ব নক্ষত্র। ধনস্থানে শুক্র নিজের নক্ষত্রে আরামদায়ক অবস্থায় অবস্থান করার কারণে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক স্থিতিশীলতা এই সময় কিন্তু ফিরে আসবে। বিলাসবহুল জিনিস কেনবার কিন্তু ইচ্ছে জাগবে এবং আয়ের কিন্তু নতুন নতুন উৎস বা সোর্সেস অফ ইনকাম কিন্তু চালু হবে। 16 জুলাইয়ের পর সূর্য কর্কট রাশিতে চলে আসছে। কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা কিন্তু বাড়বে। তবে 26 জুলাই শুক্র আপনাদের 2nd হাউসে
কেতুর সাথে সংযুক্ত হচ্ছে। কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আকস্মিক কিছু বড় খরচ কিন্তু এই সময় হতে পারে। তাহলে আপনাদের বাজেটের দিকে কিন্তু নজর রাখাটা এই সময় বিশেষ জরুরি, সতর্ক থাকবেন। 20 জুলাইয়ের পর সূর্য পুষ্য নক্ষত্রে এলে বাবার কাছ থেকে বা পৈতৃক কোনো সম্পত্তি থেকে কিন্তু কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আর্থিক সাহায্য পাওয়ার যোগ তৈরি হবে, মিলিয়ে নেবেন। কুম্ভের অধিপতি এবং ধনপতি শনি বুধের নক্ষত্র রেবতীতে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন গোটা মাস। রেবতী হলো বুধের নক্ষত্র এবং রাশিচক্রের শেষ নক্ষত্র। রেবতী বিদেশের সাথে যোগাযোগ এবং বড় অঙ্কের বিনিয়োগ বা ইনভেস্টমেন্টকে নির্দেশ করে। তবে 27 জুলাই শনি বক্রী হওয়ায় মাসের শেষ দিকে বড় কোনো ইনভেস্টমেন্ট বা কোনো ধরনের ইনভেস্টমেন্টের মধ্যে আপনি যাবেন না। রোহিণী নক্ষত্রে মঙ্গলের অবস্থান রিয়েল এস্টেট, জমি বাড়ি কেনা বেচা এবং টেকনিক্যাল কাজের সাথে যুক্ত কর্কট রাশি জাতক এবং জাতিকাদের প্রচুর আর্থিক লাভ এনে দেবে। 24 জুলাইয়ের পর মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের অবস্থান নতুন ইনভেস্টমেন্টের জন্য একটা পজিটিভ ক্ষেত্র কিন্তু তৈরি করে দেবে। এবার কর্কট রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য জুলাই মাসে কেমন থাকবে তা দেখে নেব, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা জুলাই মাসে কেমন থাকবে তা দেখে নেব। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা কিন্তু কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত সতর্কতা। কেন বলছি? কর্কট রাশির প্রথম ঘরকে আমরা শরীর হিসেবে কাউন্ট আপ করি। মঙ্গল, সূর্য এবং বৃহস্পতির একসঙ্গে থাকার ফলে শরীরের পিত্ত, হিট এবং অ্যাসিডিটি কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। পেটের সমস্যা, রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং স্কিনের ইনফেকশন কিন্তু দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। মাসের ফার্স্ট হবে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 6 তারিখ আদ্রা এবং কৃত্তিকা নক্ষত্রের বিষয়টা যদি দেখি, কৃত্তিকা এবং আদ্রা হলো অগ্নিময় এবং বজ্রপাতের নক্ষত্র। লগ্নের 12তম ঘরে এই নক্ষত্রগুলোতে মঙ্গল এবং সূর্য থাকার ফলে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের শরীরে পিত্ত দোষ, অ্যাসিডিটি, হিট এবং রক্তচাপ বেড়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে, সতর্ক থাকবেন। আদ্রা নক্ষত্রের কারণে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মানসিক অশান্তি, অনিদ্রা এবং অকারণে আতঙ্ক বা অবসাদ কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, সতর্ক থাকবেন। মাসের একেবারে শেষ দিকে পুষ্যা নক্ষত্রের গোচর বা ট্রানজিটটা যদি দেখি, 20 জুলাইয়ের পর সূর্য এবং বৃহস্পতি যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখন কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মানসিক অবস্থার কিন্তু একটা বড় ধরনের উন্নতি ঘটবে। পুষ্যা নক্ষত্রের তত্ত্ব হলো বৃদ্ধি এবং পুষ্টি। এই সময় কর্কট রাশি জাতক এবং জাতিকাদের আধ্যাত্মিকতার দিকে ঝোঁক কিন্তু বাড়বে, আপনাদের মানসিক ক্লান্তিকে দূর করবে এবং একটা শারীরিক স্থিতিশীলতাও কিন্তু চলে আসবে জুলাই মাসের 20 তারিখের পরে, মাসের একেবারে শেষ দিকে, মিলিয়ে নেবেন আমার কথাগুলো। এবারে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো জুলাই মাসে কেমন থাকবে তা দেখে নেব। 1 জুলাই থেকে জুলাই মাসের 4 তারিখ অশ্লেষা নক্ষত্রের প্রভাব যদি দেখি, অশ্লেষা নক্ষত্রের স্বভাব হলো গুপ্তচরণা, সন্দেহ এবং আবেগীয় কোনো বিষয়কে আঁকড়ে ধরা। লগ্নের শুক্র এই নক্ষত্রে থাকাকালীন কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পরিবারের সদস্যদের প্রতি কিন্তু অতিরিক্ত সন্দেহ বা ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হবার জায়গা থাকছে, একটু সতর্ক থাকবে। কথার মাধ্যমে পরিবারে কিন্তু বিষ ছড়ানোর আশঙ্কা থাকবে, তাই আপনাকে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। জুলাই মাসের 4 তারিখের পরে হিসাবটা যদি দেখি, এই সময় কিন্তু মঘা নক্ষত্রের ট্রানজিট আমরা দেখব। ধন এবং পরিবারের ঘরে শুক্র মঘা নক্ষত্র অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ অবধি এখানে অবস্থান করবে বা ট্রানজিট করবে। এর ফলে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক সম্মান বা মর্যাদা নিয়ে ইগো বা অহংকারের সংঘাত কিন্তু দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক ঐতিহ্য নিয়ে কিন্তু কোনো আলোচনা উঠতে পারে। এই সময় আপনার নিজের অহংকার পরিবারের শান্তির ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে, আপনার মাথা ঠান্ডা রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন। কেতু চতুর্থ ভাবে থাকায় গৃহ সংস্কার বা বাড়ির পরিবেশ নিয়ে কিন্তু সামান্য মানসিক অশান্তি এই মাসে দেখা দিতে পারে। তবে লগ্নে দেবগুরু বৃহস্পতির প্রভাবে গুরুজনদের আশীর্বাদ আপনারা পাবেন। 16 জুলাইয়ের পর বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ারও কিন্তু যোগ থাকছে। এবারে জুলাই মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। সবার প্রথমে জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখ হিসেবটা দেখে নেব। অশ্লেষা নক্ষত্রের প্রভাব, প্রেমের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত গভীর, আবেগপ্রবণ কিন্তু কিছুটা হলো বিষাক্ত, টক্সিক। কারণটা কি? অশ্লেষার প্রভাবে প্রেমিক বা প্রেমিকার প্রতি কিন্তু অতিরিক্ত মোহ বা এক ধরনের ক্লিঙ্গিং এফেক্ট কাজ করবে। সম্পর্কে নিয়ন্ত্রণ করতে চাওয়ার একটা মানসিকতা কিন্তু তৈরি হবে। এবারে জুলাই মাসের 4 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ হিসেবটা দেখে নেব। এবারে জুলাই মাসের 4 তারিখ থেকে জুলাই মাসের 16 তারিখ হিসেবটা দেখে নেব। মঘা নক্ষত্রের প্রভাব, এই সময় প্রেমের ক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে কিন্তু স্ট্যাটাস বা মর্যাদা। আপনি এমন একজন পার্টনারকে খুঁজবেন
যিনি সমাজে অলরেডি সম্মানিত বা যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত শক্তিশালী, হঠাৎ করে নতুন কারোর প্রতি কিন্তু আকর্ষণ এই সময় আপনার তৈরি হতে পারে। এবারে জুলাই মাসের 16 তারিখ থেকে 29 তারিখ হিসেবটা দেখে নেব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাব প্রেম এবং রোম্যান্সের জন্য সব থেকে মাসের সেরা সময় কিন্তু এটা, অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ থেকে 29 তারিখ। পূর্ব ফাল্গুনী হলো বিবাহ, আনন্দ এবং শারীরিক সম্পর্কের নক্ষত্র। ফলে এই সময় পার্টনারের সাথে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। ডেটিং এমনকি বিবাহের প্রস্তাবও কিন্তু দিতে পারেন। সম্পর্কে আনন্দ এবং হাসি খুশির পরিবেশ কিন্তু ফিরে আসবে। ফলে প্রেম এবং রোম্যান্সের জন্য কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মাসের প্রথম ভাগ অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 25 তারিখটা কিন্তু দারুণ। কারণ লগ্নে এই সময়ে শুক্র অবস্থান করে থাকবেন, তিনি আপনার ব্যক্তিত্বটাকে আরো আকর্ষণীয় করে তুলবে। এই সময় বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে কিন্তু ইতিবাচক বা একটা পজিটিভ সাড়া আপনারা পাবেন। তবে 26 জুলাইয়ের পর শুক্র যখন কেতুর সংস্পর্শে আসবে তখন প্রেমের ক্ষেত্রে কিন্তু নানান অমিলবোধ লক্ষ্য করা যাবে। অযৌক্তিক আশা থেকে নিজেকে কিন্তু এই সময় আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। বিবাহিত জাতকদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সহমত বজায় রাখার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এই মাসে গোটা মাসেই কিন্তু সতর্কতা বজায় রাখতে হবে। নতুন কোনো সম্পর্কে জড়ানোর জন্য জুলাই মাসের 16 তারিখ থেকে জুলাই মাসে 28 তারিখ এই সময়টা অত্যন্ত অনুকূল। 29 জুলাইয়ের পর সম্পর্কে আভিজাত্য এবং পারস্পরিক সম্মান কিন্তু বৃদ্ধি পাবে, এটাও মিলিয়ে নেয়। এবারে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য জুলাই মাসের শুভ এবং অশুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে শুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। আপনাদের জন্য জুলাই মাসের শুভ তারিখগুলো হলো জুলাই মাসে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 25 তারিখ এবং 26 তারিখ। আর অশুভ তারিখগুলো জুলাই মাসে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ। জুলাই মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং সাদা, হালকা হলুদ এবং ক্রিম কালার। জুলাই মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক উত্তর এবং উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ। জুলাই মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা সরকারি চাকরি, শিক্ষকতা, ব্যাংকিং, চিকিৎসাবিদ্যা, হোটেল বা রেস্তোরাঁর ব্যবসা যারা করেন, যারা জল বা লিকুইড প্রোডাক্টের কোনো ব্যবসা করেন এবং যারা নাকি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, তারা প্রত্যেকে কিন্তু এই জুলাই মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে জুলাই মাসে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জন্য কটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেবো। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি গোটা জুলাই মাসে আপনারা নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পূব দিকে মুখ করে বসে ওং ব্রাং ব্রিং বো স গুরুবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পূব দিকে মুখ করে বসে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর এই যে মন্ত্র জপগুলোর কথা বললাম, সে মন্ত্র জপগুলো করবার সময় কিন্তু হাতে অবশ্যই একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। আপনাদের রাশির অধিপতি অর্থাৎ কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্রদেব। তাই প্রতিদিন বা প্রত্যেক সোমবার চেষ্টা করবেন শিবলিঙ্গে সামান্য পরিমাণে হলো কাঁচা দুধ অর্পণ করতে। কাঁচা দুধ যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে জল অর্পণ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনার কপালে একটা হলুদের তিলক লাগাবেন এবং আপনার পাড়ার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে কলা বা ছোলার ডাল সমাজের অভাবী ব্যক্তিদেরকে দান করবেন। এতে কি হবে? আপনার লগ্নের উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি আরো বলবান হয়ে উঠবে। প্রতিদিন স্নানের জলে 1 চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপর স্নান করবেন। এতে কি হবে? আপনার লগ্নস্থ উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি সক্রিয় হয়ে উঠবেন এবং আপনার শরীর কিন্তু একটা আলাদা সুরক্ষা কবচ পাবে। আপনার বাড়িতে বা আপনার পাড়ার নিকটবর্তী যে কোনো স্থানে কোনো অশ্বত্থ গাছ বা বট গাছের গোড়ায় কিন্তু জল দেবেন নিয়মিত, রবিবারটা বাদ দিয়ে। যদি অশ্বত্থ গাছ বা বট গাছ খুঁজে না পান সেক্ষেত্রে কি করবেন? কোনো চিন্তার প্রয়োজন নেই। আপনার পাড়া বা এলাকার যে কোনো সব থেকে পুরনো গাছের গোড়াতেও যদি জল দেন রবিবার বাদ দিয়ে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সুফল লাভ করবেন। প্রতিদিন সকালে স্নান করে কপালে সামান্য চন্দন একটা টিপ লাগাবেন। এতে কি হবে? আপনার মঙ্গলের উগ্রতা কিন্তু শান্ত হবে এবং চন্দ্রের শীতলতা বাড়বে। আপনার বাড়িতে আপনার শোয়ার ঘরে বা ড্রয়িং রুমে একটা ময়ূরের পালক রাখার চেষ্টা করব। এতে কি হবে? ঘরের যত নেতিবাচক শক্তি আছে, যত নেগেটিভ শক্তি আছে তা কিন্তু দূর হবে। যেহেতু আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা, আপনার মূল শক্তি কিন্তু হলেন চন্দ্রদেব। ফলে প্রতি পূর্ণিমার রাতে গোটা জুলাই মাসে রাতে চাঁদের আলোয় অন্তত 15 থেকে 20 মিনিট বসে থাকুন বা হাঁটার চেষ্টা করুন।
এতে কি হবে, আপনার মানসিক অস্থিরতা বা সমস্ত দুশ্চিন্তা কিন্তু দূর হয়ে যাবে। প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার আগে মায়ের পা ছুঁয়ে প্রণাম করবেন এবং মায়ের আশীর্বাদ নেবেন। এতে কি হবে, আপনার জন্মকুষ্ঠিতে যদি চন্দ্রের কোনো দোষ থেকে থাকে তা প্রশমিত হবে এবং ভাগ্য আপনার সহায় হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।